নমস্কার, রুম্পা উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। প্রতিদিন তো কিছু না কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে আসি। তো আজকে আমি অঙ্কিতের অনুরোধে বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে খুবই অনুরোধ করে বলছে, মা আমার হালকা একটু জ্বর আছে গায়ে, কিছু একটা বানাও না, আমার খেতে ইচ্ছা করছে। তাই ভাবলাম যে তাহলে আজকে বিরিয়ানি করি, ওর খুব পছন্দ। তো আপনাদের সঙ্গে এর আগে আমি বিরিয়ানি রেসিপি কয়েকটা শেয়ার করেছি। তো আজকে করব সম্পূর্ণ আলাদাভাবে। আর আজ করব চিকেন বিরিয়ানি। তো এই বিরিয়ানির সঙ্গে আমি ডিমও দেব। তো শুরু করার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর আলুগুলোও সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি এখানে 1.5 কিলো চিকেন। রান্না করতে তো বেশি সময় লাগে না, গোছানোটাই মেইন। গোছাতে যা সময় লাগে, রান্নায় কিন্তু ততটা সময় লাগে না। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, লঙ্কা বাটা। এবার ভালো করে মেখে নেব। আর 2 চামচ মতো ঘি দেব। বিরিয়ানি মশলা, সরষের তেল। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে দেবো। ডিমগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এইভাবে এক এক করে সব আলুগুলো ভেজে নেব। এবার বেরেস্তাগুলো ভেজে নেব। এই দেখুন, তেলের উপরে পেঁয়াজটা ভেসে উঠেছে, তার মানে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব এক এক করে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, চিকেনটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়েছি গামলাটা ধুয়ে। আমি টক দই দেবো 50 গ্রাম, ভালো করে ফেটিয়ে নিয়েছি। টমেটো, 5 মিনিট ঢাকা দেব। ঢাকনাটা তুলে দেব। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেব। এখন আমি কিছু বেরেস্তা দিয়ে চিকেনটা নামিয়ে নেব। বেরেস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই নামিয়ে দিতে হবে। আর যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু তিতে হয়ে যাবে। হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছি। তেজপাতা, জায়ত্রীটা পড়ে গেছে, গোটা গরম মশলা, আর স্টার ফুলটা এই প্যাকেটটাই নেই, লবণ, সাদা তেল। এবার চালটা দিয়ে দেব। ভাতটাতে এদিকে জাল হোক, ততক্ষণে আমি হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নেব। হাঁড়িটা রেডি করে নিই। আজকে ওয়েদারটা খুব ঠান্ডা আছে, মেঘলা আকাশ, বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগবে। ঘিটা এবার চারিদিকে মেখে নেব। এখান থেকে এক এক করে চিকেনটা তুলে নেব। এবার গ্রেভিটা হাঁড়ির ভিতর দিয়ে দেবো। এখানে একটু গরম জল নিয়ে নিয়েছি। এবার এই দুধটা গুলিয়ে নেব, প্যাকেট দুধ। দুধের ভিতরে 10-15টা কেশর দেবো। 1 চামচ কেওড়া জল, গোলাপ জল 1 চামচ, আতর দেবো 2 ফুটা। এই আতরটা কম করে দিতে হবে। উপর থেকে গোটা মশলাগুলো তুলে নেব। মশলার কাজটা হয়ে গেছে, তা না হলে খাওয়ার সময় মুখে বাঁধবে। এই দেখুন, ভাতটা হয়ে গেছে, 80% করেছি। একটু মাছ মাছ থাকতে নামাতে হবে। ভাতের জলটা এইভাবে ঝরিয়ে ডাইরেক্ট দিয়ে দেব। এবার দিয়ে দেবো বেরেস্তা। এবার চিকেন দিয়ে দেবো। এবার ভাত দিয়ে দেবো।
এবার দেবো বেরেস্তা। এবার আলুগুলো দিয়ে দেবো, ডিম দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে দেবো। এই দুধগুলা জলের মধ্যে আপনারা তো দেখেছেন, কেওড়া জল, গোলাপ জল, কেশর আর আছে আতর। এবার এটা দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এবার ঢাকা দিয়ে দেবো, কড়াইটা বসিয়ে দেবো। বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, আর 5 মিনিট এইভাবে আস্তে আস্তে একটু জ্বালিয়ে নেব, তারপর একদম লো আঁচে রাখবো। তো আমি আজকে আটা দিয়ে সিল করিনি, আটা দিয়ে চাপা দেব। বিরিয়ানিটা হয়ে গেছে, 40 মিনিট আমি দমে বসিয়ে রেখেছি। এখন নামিয়ে নেব, একটু ঝাঁকা দেবো। এবার কি তুমি ঠিক সময় এসছো বাবা। এখন ঢাকনাটা তুলে নেব। বিরিয়ানি তোমার পছন্দের জিনিস। ওহ, কি দারুণ গন্ধ বেরিয়েছে অঙ্কিত। ও দারুণ গন্ধ বেরিয়েছে। অঙ্কিতের এদিকে পিসিও চলে এসছে। অঙ্কিত, তোমাকে কোনটা দেবো চিকেন বলো? এটা লেগ পিস আছে, তারপরে লেগ পিস। নাও একটাবার দিস। কলার পাতায় বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। দারুণ হয়েছে বিরিয়ানিটা। ওই জন্যই ভাবছি জঙ্কে শুধু খেয়েই যাচ্ছে, কিছু বলছে না তো। আদতে দারুণ হয়েছে, আজকে আমি প্রথম খেলাম। তাই? হ্যাঁ, কারণ বিরিয়ানি খাও না তুমি? কোনোদিনও খাইনি, তাই? আজকে আমার ফার্স্ট। আমার খুশি করার জন্য বললে যে ভালো লাগছে। না না, সত্যি ভাই আমি কোনোদিনও বিরিয়ানি খাই না, তাই আজকে খাচ্ছি, বিশাল ভালো লাগছে। দিদি বিরিয়ানি খায় না, তবু আজকে খেয়েছে, খুব ভালো লাগছে ওনার খেতে। আর একটু নেও তাহলে, নাও তোমার ভালো লাগছে, আর এক পিস নাও। আপনারা তো অনেকে অনেক রকম বিরিয়ানি করে খেয়ে থাকেন, তো এইভাবে একটু ট্রাই করবেন যে কতটা ভালো লাগে খেতে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর ফেসবুকের বন্ধুদের বলছি, আমার সমস্ত ভিডিও আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন, রুম্পা উইথ ভিলেজ ফুড লিখে সমস্ত ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।